আমরা এখানে টিএসএফ আমরা সিটিং ডেমনস্ট্রেশনের আমরা একটা প্রোগ্রাম আয়োজন করি। আমাদের একটাই দাবি, আপনারা সবাই জানেন, অনেক লং পেন্ডিং ডিমান্ড রোমান স্ক্রিপ্টের দাবি আমরা 1968 থেকে করে আসছিলাম, এখনও করে যাচ্ছি। তো আমরা সরকারকে আমরা অনেক লেটার দিয়েছি, মেমোরেন্ডাম দিয়েছি, আন্দোলন করেছি, তবে সরকার ব্যর্থ আজকের এই দাবিগুলো ফুলফিল করতে। আমরা ত্রিপুরা রাজ্যে 3-4টা গভর্নমেন্ট ফর্ম হতে এটাও দেখেছি। 3-4টা গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর 3টা ভাষা কমিশন গঠন করা হয়েছে, কিন্তু ভাষা কমিশনের রিপোর্ট মেজরিটি রোমান স্ক্রিপ্টের পক্ষে গিয়েছিল, কিন্তু সরকার আজ অবধি সেই কমিশনের রিপোর্ট ইমপ্লিমেন্ট করতে সরকার ব্যর্থ। আমরা টিএসএফ আমাদের ভাইস প্রেসিডেন্ট রেসপেক্টেড মিস্টার জন দেববর্মার নেতৃত্বে আমরা একটা আরটিআই ফাইল করেছি। আরটিআই ফাইলের মধ্যে আমরা দেখতে পেলাম আমাদের অ্যাসেম্বলির মধ্যে একটা রোমান স্ক্রিপ্টের জন্য প্লেস করা হয়েছিল, কিন্তু চিফ মিনিস্টারের পক্ষ থেকে সেটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। আজকে এটা বড় একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে। চিফ মিনিস্টার এই ধরনের একটা ত্রিপুরার সাথে সেন্টিমেন্ট, স্টুডেন্টের ফিউচার নিয়ে চিফ মিনিস্টার যদি রাজনৈতিক খেলে থাকে, সেটা অনেক বড় কোয়েশ্চেন। কারণ চিফ মিনিস্টার সকলের জন্য, চিফ মিনিস্টার রাজ্যের জনগণদের জন্য, কিন্তু এখানে দেখলাম চিফ মিনিস্টার এই ধরনের একটা মিটিংয়ের জন্য একটা প্লেস করা হয়েছিল, সেটা চিফ মিনিস্টার রিজেক্ট করে দিয়েছে। আচ্ছা, এটা বড় প্রশ্ন, চিফ মিনিস্টার কার জন্য? চিফ মিনিস্টার কি শুধু একটা কমিউনিটির জন্য নাকি জনগণদের জন্য? আর চিফ মিনিস্টার যদি আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণদের দাবি যদি পূরণ না করতে পারে, চিফ মিনিস্টার যদি এই দাবিগুলি শুনতে না পায়, তাহলে চিফ মিনিস্টার সেই চিফ মিনিস্টারের পোস্টটা রিজাইন দেওয়া দরকার। আর যিনি সহৃদয় ব্যক্তি, ত্রিপুরা রাজ্যের জনগণদের দাবি দেওয়া, ত্রিপুরা রাজ্যের জনগণদের কথাগুলি শোনার জন্য যিনি আবেগ আছেন, ওনার কাছে এই পদটা দিয়ে দেওয়া হোক, এটা আমাদের দাবি। আমরা কোনো ব্যক্তিকে ওনাকে দিন বলে আমরা বলিনি। যে ব্যক্তি সহৃদয় ত্রিপুরা রাজ্যের জনগণদের, শুধু আমরা ত্রিপুরা সাথে নই, ত্রিপুরা রাজ্যের সকল অংশের মানুষের যদি কোনো দাবি দেওয়া থাকে, সেটা আলোচনার মাধ্যমে যদি সফল করা হয়, আলোচনার মাধ্যমে যদি সেটা সফল হয়, তাহলে চিফ মিনিস্টার সেই ব্যক্তিকেই দিন যে ব্যক্তি তিনি সহৃদয়, তিনি ত্রিপুরা রাজ্যের জনগণদের কথা শুনে সেই চিফ মিনিস্টারকে দেওয়া হোক। পদত্যাগের দাবি না, যদি আমাদের এই চিফ মিনিস্টার যদি আমাদের এই দাবি শুনে, আমাদের এই দাবি যদি তিনি মানেন, তাহলে উনি থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা দেখলাম আমাদের চিফ মিনিস্টার, আমরা মিটিংও করেছি, চিফ মিনিস্টার দেখা করেছি, চিফ মিনিস্টার আমাদের কথা দিয়েছিল আলোচনা করবে, কিন্তু আলোচনার পর আমরা কোনো রিপোর্ট এখন অবধি পাইনি। তাহলে চিফ মিনিস্টার একটা ত্রিপুরা রাজ্যের জনগণদের ত্রিপুরার সাথে সেন্টিমেন্ট, সেই রোমান স্ক্রিপ্টের আমরা 1968 থেকে করে আসছি, আজ পর্যন্ত এটা এখনও ফুলফিল হয়নি, এখন ইমপ্লিমেন্ট করা হয়নি। এখানে টোটালি ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে রোমান স্ক্রিপ্টের যে ভাষা কমিশন গঠন হয়েছে, সেখানে রোমান স্ক্রিপ্টেরই মেজরিটি আছে। তাতে সরকারের অসুবিধা কোথায়? সেই স্ক্রিপ্ট, সেই কমিশনের রিপোর্টটাকে ওরা ইমপ্লিমেন্ট করা। তো আমরা চাই, আমরা কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি আমরা জানাইনি। যদি আমরা বর্তমানে মুখ্যমন্ত্রী যদি আমাদের এই দাবি দাবাগুলি যদি শুনেন, ভালো করে আলোচনা করেন, তাহলে আমাদের মুখ্যমন্ত্রীকে দেখা দরকার। আর যদি না পারেন, অন্য কোনো এক ব্যক্তিকে দিয়ে দিন যিনি এটা ফুলফিল করতে পারেন। থ্যাংক ইউ। পুলিশ প্রোটেকশন রাখা হয়েছে, এখানে কোনো আনটুওয়ার্ড হতে দেবো না আমরা। সাফিসিয়েন্ট ফোর্স হ্যাজ বিন ব্রট। আমি দেখি তাদের অ্যাজ লং অ্যাজ ইট ইজ পিসফুল, so we're not taking any action. তারা তো বলছে 2 পর্যন্ত সেখানে কর্মসূচি, 2 পর্যন্ত কি পুলিশ অনুমতি দেবে বা পুলিশ দেবে? That is a separate legal action would be taken. And now there should not be any untoward or any inconvenience to public. There should be free flow of traffic is going on. As long as the agitation is peaceful, so we are not taking immediate action. But that is without permission, so legal action will be. দিয়েছে আপনাদের কাছে? No permission বলতে, কোনো পারমিশন নেয়নি। তো তাদেরকে কি আপনারা থাকতে দেবেন কি বা দেবেন না? ওটা আমরা দেখছি, we are talking with them as early as possible they will. তারা কি এখানে একটা অবস্থান করবে না রাস্তায় বসবে? কিছু না, রাস্তায় বসতে আমরা দেবো। আপনাদের তরফে কি ব্যবস্থা নেওয়া? our instruction is very clear. আর তারা কোনো থানা থেকে আপনাদের অনুমতি নেননি? না, আমার কাছে আছে।